श्रीहिरण्यकशिपुरुवाच बाल एवं प्रवदति सर्वे विस्मितचेतसः ज्ञातयो मे निरे सर्वम् अनित्यम अयथोत्थितम्। অনুবাদ। হিরণ্যকশিপু বলল, যমরাজ যখন বালক রূপে সুযজ্ঞের মৃতদেহকে ঘিরে থাকা আত্মীয় স্বজনদের এইভাবে উপদেশ দিয়েছিলেন, তখন তারা তার সেই দার্শনিক বাণী শ্রবণ করে বিস্ময়ে হতবাক হয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে এই জড়জগতে সবকিছুই অনিত্য এবং কোনো কিছুই চিরকাল থাকবে না। তাৎপর্য: এই উক্তিটি ভগবদ্গীতাতে 2:18 প্রতিপন্ন হয়েছে। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যোক্তা শরীরিণঃ। দেহ নশ্বর, কিন্তু দেহাভ্যন্তরস্থ আত্মা অবিনশ্বর। তাই মানব সমাজে যারা উন্নত জ্ঞান সম্পন্ন, তাদের কর্তব্য সেই অবিনশ্বর আত্মার স্বরূপ সম্বন্ধে অধ্যয়ন করা এবং জীবনের প্রকৃত দায়িত্বের কথা বিবেচনা না করে কেবল জড়দেহটির ভরণ পোষণ করে মানব জীবনের মূল্যবান সময়ের অপচয় না করা। প্রতিটি মানুষের কর্তব্য আত্মা কিভাবে সুখী হতে পারে এবং কিভাবে সে তার সচ্চিদানন্দময় স্বরূপ প্রাপ্ত হতে পারে তা বোঝার চেষ্টা করা। মানুষের কর্তব্য পরিবর্তনশীল অনিত্য দেহটির চিন্তায় মগ্ন না থেকে এই সমস্ত বিষয় অধ্যয়ন করা। কেউ যে আবার মনুষ্য শরীর পাবে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই, কারণ মানুষ তার কর্ম অনুসারে যে কোনো প্রকার শরীর লাভ করতে পারে। সে দেবতার শরীর লাভ করতে পারে, আবার কুকুরের শরীরও লাভ করতে পারে। এই প্রসঙ্গে শ্রীল মধ্বাচার্য বলেছেন, কেবল ভগবান জনার্দনেই নিত্য, কিন্তু তার সৃষ্ট জড়জগৎ অনিত্য। অতএব যারা মায়ার দ্বারা মোহিত হয়ে মনে করে আমি এই শরীর এবং এই শরীরের যা কিছু তা সবই আমার, তারা নিতান্তই মোহাচ্ছন্ন। মানুষের কেবল চিন্তা করা উচিত যে সে জনার্দনের অংশ এবং এই জড়জগতে, বিশেষ করে মনুষ্য জন্ম লাভের পর সকলের চেষ্টা করা উচিত কিভাবে ভগবত ধামে ফিরে গিয়ে জনার্দনের সঙ্গ লাভ করা যায়। শ্রীমদ্ ভাগবতম, ক্যান্টো 7, চ্যাপ্টার 2, টেক্সট নম্বর 58। Om Tat Sat. Vishnu Padaya Krishna Prastaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Nityanamane Bhutale Srimate Bhakti Vedanta Namaste Saraswati Devi Horadvani Pracharine Nirvishesha Sunyavadi Pacchatya Dasa Arine Maghakroti Vatsalam Pangulangaya Tegayam Yatki Pahataman Bande Sigruntindainam Parmanandamalavam Sri Chaitanya Islam. Om Namo Bhagavate Vasudevaya. 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 এটা অদ্ভুত লাগে
যে হিরণ্যকশিপু কিভাবে তারা স্ত্রীলোক সব হরি কথা বলছেন। এটা একথা অদ্ভুত লাগে যে কিভাবে হিরণ্যকশিপু স্ত্রীলোকদের কাছে হরি কথা বলছে। যে এই শরীর অনিত্য যে এই শরীর অনিত্য এবং আত্মা হচ্ছে নিত্য, এবং আত্মা হচ্ছে নিত্য। কিন্তু উনি এমন ঘর চেয়েছেন ব্রহ্মদেব থেকে, উনি ভেবেছেন উনি আর মরবে না। কিন্তু অনেকেই তারা এই জড়জগতের থেকে উনি ভেবেছেন যে উনি হিরণ্যকশিপু ব্রহ্মার বর পেয়ে উনি ভেবেছেন যে উনি মরবেন না। আর তো ভালো যদি দার্শনিক কথা বলে, এটা সবাই খাচ্ছে, এটা ভালো লাগে। একটা বালক যদি দার্শনিক কথা বলে সবার কাছে এটা ভালো লাগে। যেহেতু সাধারণ ব্যবহারে এই নাবালক ছোট বালক দার্শনিক কথা বলতে পারে না। যেহেতু সাধারণ ব্যবহারিক জীবনে এই ছেলেবেলায় ছোট বালকেরা তারা দার্শনিক কথা বলতে পারে না। কিন্তু যমরাজ বালকের ধরে এইসব কথা বলছেন। কিন্তু যমরাজ এই বালকের রূপ ধরে এই সব কথা বলছেন। মায়ামগ্ন জীব তারা মনে করে তাই শরীর, তারা মায়ামুগ্ধ জীব, তারা মনে করে যে তারাই এই শরীর। এবং যমরাজ যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন সব থেকে আশ্চর্য কি হচ্ছে এই জগৎ। এবং যমরাজ যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করলেন যে সব চাইতে আশ্চর্যজনক বস্তু কি। আর যুধিষ্ঠির মহারাজ উত্তর দিলেন, এবং যুধিষ্ঠির মহারাজ উত্তর দিলেন, সবাই দেখছেন হাজার লক্ষ জীব প্রতি মুহূর্তে মরে যাচ্ছে। সবাই দেখছে হাজার লক্ষ জীব প্রতি মুহূর্তে মরে যাচ্ছে, কিন্তু তা ভাবে তা মরবে না। কিন্তু তারা ভাবে যে তারা মরবে না। একটা তিনি বলেন উনি একটা বন্ধু ব্যাপারীর কাছে মেডিকেলে গেছেন। তো শ্রীল প্রভুপাদ তিনি একটি কথা বললেন, তিনি তার একটি বন্ধু ব্যাপারীর কাছে গিয়েছিলেন, তাকে তিনি বলেছেন এবং উনি চেয়েছেন এবং উনি চেয়েছেন যে এক বছর বেশি চাওয়া হোক। তার 1 বছর বেশি চাওয়া হোক। কেননা বলেন আমি যদি 1 বছর পাই আমার ধন দ্বিগুণ হবে। কেননা আমি যদি 1 বছর বেশি বাঁচতে পারি তাহলে আমার ধন দ্বিগুণ হবে। চিন্তা করলো না কি লাভ, 1 বছর পরে দ্বিগুণ ধন হবে, ধন তো নিতে তো পারবে না। চিন্তা করলো না যে কিভাবে 1 বছর পর দ্বিগুণ ধন হলেও সেই ধন নিয়ে যেতে পারবে না। এইভাবে বৈজ্ঞানিক এমন একটা আকাশে একটা বিমান ফাটিয়ে দিয়েছে 10,000 বছর পরে এরপরে একটা গ্যালাক্সি বা যা হবে, এবং
সেখান থেকে ভিডিও করবে জীব আছে কিনা। এইভাবে বৈজ্ঞানিকরা তারা একটি বিমান তারা আকাশ মার্গে পাঠিয়ে দিয়েছে এবং যে বিমানটি 10,000 বছর ধরে সে ঘুরবে এবং সে আকাশ মার্গের কোনো কক্ষে গ্যালাক্সিতে সে অপেক্ষা করবে এবং সেখান থেকে সে ভিডিও করবে এবং ভিডিও করে সে গবেষণা করবে যে অন্য গ্রহে জীব আছে কি না। It will reach the next galaxy in 10,000 years and video back if there's life. এবং it will reach the next galaxy in 10,000 years and it will video back if there is galaxy. এবং তা পরবর্তী গ্রহে বা পরবর্তী কক্ষে 10,000 বছর পরে যাবে এবং তারপর সেখান থেকেও ফটো তুলে বা ভিডিও তুলে সে তারা দেখবে যে জীবন আছে কিনা। Allah 10,000 বছর দম রাখুন। তো আপনারা 10,000 বছর ধরে দম ধরে রাখুন। So we'll be around in 10,000 years. কি থাকবে 10,000 বছর পরে এবং কে সংবাদ পাবে। সো কে সংবাদ পাবে 10,000 বছর পরে? হ্যাঁ, কে থেকে থাকবে 10,000 বছর পরে? বৈজ্ঞানিকরা এইসব প্রজেক্টের জন্য কত হাজার কোটি ডলার ব্যয় করছে। তো বৈজ্ঞানিকরা এই সব প্রজেক্টের জন্য কত হাজার কোটি ডলার ব্যয় করছে। এই থিওবিপি মন্দির কিছু পয়সা দিলে তার থেকে অনেক ভালো কাজ হবে। এই টিওবিপি মন্দিরে যদি কিছু পয়সা তার থেকে দিত তাহলে তার থেকে অনেক ভালো কাজে লাগতো। একটা বাংলা একটা কথা আছে, বাংলা একটা কথা আছে যে তোমার শরীর কেমন আছে, যে তোমার শরীর কেমন আছে, কেন আত্মা তো এমনি ভালো থাকে। কেন না আত্মা তো এমনিতেই ভালো থাকে। শরীর কার শরীর, আত্মার শরীর কেমন আছে, কার শরীর আত্মার শরীর কেমন আছে। তো এইভাবে বাংলা এমন ভাবে আছে যেটা শরীর আর আত্মা তফাৎ। তো এইভাবে এমন ভাবে বর্ণনা রয়েছে যে শরীর ও আত্মার তফাৎ। ঈশ্বর আছে, ঈশোপনিষদে বলা হয়েছে ফার্স্টে একদিকে জড়জাগতিক অভিজ্ঞতা আর একদিকে আধ্যাত্মিক অভিজ্ঞতা, দুই জানতে হয়। ঈশোপনিষদ এ বলা হয়েছে যে একদিকে জড়জাগতিক অভিজ্ঞতা এবং অন্যদিকে পারমার্থিক অভিজ্ঞতা, দুটোই পাশাপাশি দরকার। কিন্তু মানুষের জন্য আধ্যাত্মিক বিজ্ঞান অত্যন্ত প্রয়োজন আছে। কিন্তু মনুষ্যের জন্য আধ্যাত্মিক জ্ঞান বা আধ্যাত্ম বিজ্ঞান অনেক প্রয়োজন আছে। উল্লেখ করছেন, আমরা জানি না এরপরে জন্ম কি হবে। তো আমাদের এখানে প্রভুপাদ উল্লেখ করছেন যে আমরা জানি না যে পরে জন্মে কি হবে। আমি একটা সার্ভে করছিল ইউরোপে, অনেকে একটা সার্ভে করছিল ইউরোপে, এরপরে জন্মে কি হতে চান, যে পরে জন্মে কি হতে চান। এক একটা দেশ এক রকম উত্তর দিল। এক একটা দেশ এক এক রকম উত্তর দিল। একটা দেশ বলল বিড়াল হতে চায়, একটা দেশ বলল
বিড়াল হতে চায়। বেশিরভাগ মহিলা বিড়াল হতে ছিল। বেশিরভাগ মহিলা বিড়াল হতে চাইলো। আর একটা দেশ মহিলা চেয়েছেন সাপ হতে। এক একটা দেশ তারা চেয়েছেন সাপ হতে। আর একটা দেশ পুরুষ চেয়েছেন একটা গোয়া হতে। আর এক একটা দেশ তারা চেয়েছে প্রথমে ঘোড়া হতে। আর একটা দেশ চেয়েছেন কুকুর হতে। আর এক একটা দেশ তারা চেয়েছেন কুকুর হতে। মনে হয় ওরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে না। মনে হয় ওরা এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মেনে নিয়েছে। মনে হয় না। মনে হয় না, আচ্ছা আচ্ছা, ও মনে হয় না যে ওরা এটাকে এত গুরুত্বপূর্ণ ভাবে দেখেছে। আমি স্ট্রোকের পরে একটা থেরাপি নিয়েছি 6 মাসে। আমি শ্লোকটা পড়ে, স্ট্রোক, ও আমি স্ট্রোকের পরে একটা থেরাপি নিয়েছি। এটা ছিল ক্যালিফোর্নিয়া। এটা ছিল ক্যালিফোর্নিয়াতে। অফিস হেড ছিল একটা মহিলা। যে অফিসের হেড ছিল একটা মহিলা। আমি যখন যাচ্ছি, আমি যখন যাচ্ছি উনি আমার কাছে এসে এবং আমার ধর্ম উপরে পরিহাস করলেন। উনি আমার কাছে এসে এবং আমার ধর্মের উপরে পরিহাস্য করলেন। আপনারা বিশ্বাস করেন যে এর জন্ম পরে পশু হতে পারবে? আপনারা বিশ্বাস করেন যে এই জন্মের পর আপনারা পশু হতে পারবেন? হা হা হা, কি আশ্চর্য! কিন্তু আমরা জানি হরে কৃষ্ণ নাম বলে পশু হবে না। কিন্তু আমরা জানি যে হরে কৃষ্ণ নাম করলে পশু হবে না। কিন্তু ও যা করে সে নিশ্চিত নয়। কিন্তু ও যা করে সেটা নিশ্চিত নয়। তো আমি ওকে বলতাম, আপনারা যেভাবে জীবনযাপন করেন আমি সেইভাবে জন্ম পাবেন। কিন্তু আমি ওকে বলছিলাম যে আপনারা যেভাবে জীবন যাপন করেন সেইভাবে আপনি পরবর্তী জন্ম পাবেন। এই মানুষ সব চিন্তা করে না জন্ম পরে কি হবে। এই মানুষেরা সব চিন্তা করে না যে এই মানুষের যে এর পরে জন্মে কি হবে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো আমরা কাজ হচ্ছে মানুষ এত চিন্তা করুক ভবিষ্যৎ কি হতে চান। তো আমাদের কাজ হচ্ছে মানুষ হয়ে চিন্তা করা উচিত যে ভবিষ্যতে কি হতে চান। আমরা কষ্ট থেকে মুক্ত হতে চাই কিনা? আমরা কষ্ট হতে মুক্ত হতে চাই কিনা? এমন ভাবে থাকবো যে আর মৃত্যু হবে না। এমন ভাবে থাকবো যে আর মৃত্যু হবে না। ভগবান পঞ্চতত্ত্ব রূপে এসছেন। ভগবান পঞ্চতত্ত্ব রূপে এসেছেন প্রেম বিতরণের জন্য। প্রেম বিতরণের জন্য। এখন ওনার আশীর্বাদ যদি আমরা গ্রহণ করে, এখন আমরা ওনাদের আশীর্বাদ যদি আমরা গ্রহণ করি, ভবিষ্যতে আমরা গোলক বৃন্দাবন যেতে পারবো। তবে ভবিষ্যতে আমরা গোলক বৃন্দাবন যেতে পারবো। একটা বর্ণাশ্রমের কাজে আমরা ধর্মার্থিক উন্নতি করার জন্য আবার একটা বর্ণাশ্রমের স্তরে
ও এক একটা বর্ণাশ্রমের স্তরে আমরা এটা আমাদের পারমার্থিক উন্নতির জন্য। ব্রহ্মচারী হতে আমরা ত্যাগের বৈরাগ্য শিক্ষার জন্য, আমরা যখন ব্রহ্মচারী থাকি তখন আমরা ত্যাগ এবং বৈরাগ্য শিক্ষা লাভ করি। গৃহস্থ স্বামী স্ত্রী পরস্পর সাহায্য করে পারমার্থিক উন্নতির জন্য। গৃহস্থ হিসাবে স্বামী স্ত্রী পরস্পর সহযোগিতা করে পারমার্থিক উন্নতির জন্য। বানপ্রস্থ জীবনে তারা অবসর জীবন কিছু অভ্যাস করে, বানপ্রস্থ জীবনে তারা পরবর্তী জীবনের জন্য কিছু প্রিপারেশন বা কিছু প্রস্তুতি নেয়। এবং কেউ নাই সন্ন্যাস, যেটা সম্পূর্ণভাবে কৃষ্ণের উপরে নির্ভর করে। এবং কেউ কেউ সন্ন্যাস গ্রহণ করেন এবং এটা সম্পূর্ণ কৃষ্ণের উপরে তারা নির্ভর করেন। একটা বাবা আমাকে বলছেন, একটা বাবা আমাকে বলছেন, আমার কোনো অসুবিধা নাই, আমার ছেলে যদি ব্রহ্মচারী হয়, আমার কোনো অসুবিধা নেই আমার ছেলে যদি ব্রহ্মচারী হয়, যদি সেই গৃহস্থ হয়, অথবা যদি সে গৃহস্থ হয়। কিন্তু ব্রহ্মচারী হলো না, গৃহস্থ হলো না, ব্যবসা হলো ব্রহ্মাস্ত্র, এটা আমি চাই না। তো সে ব্রহ্মচারী হলো না, সে গৃহস্থ হলো না, সে শুধু হলো ব্যাচেলার, ব্রহ্মাস্ত্র। আমরা এটা চাই না। আমরা এই ব্রহ্মাস্ত্র চাই না। আমরা এই ব্রহ্মাস্ত্র চাই না। যে কোনো মুহূর্তে বোম। চৈতন্য মহাপ্রভু যখন বাবা জগন্নাথ মিশ্র দেহ রাখেন, এই বিষয়ে চৈতন্য মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র যখন দেহ রাখলেন, তখন সেই শিক্ষা দিতে শুরু করেন। তখন সে শিক্ষা দিতে শুরু করলেন। তো উনি চিন্তা করেন, তো উনি চিন্তা করলেন, আমি কাজ করছি, আমি কাজ করছি, আমি কাজ করছি, আমার মাকে পালন করে, আমার মাকে পালন করছি, আমার গৃহে আছে, আমার গৃহিণী আছে, গৃহে আছে, আমার গৃহ আছে, কিন্তু আমার গৃহিণী নাই। আমার গৃহ আছে কিন্তু আমার গৃহিণী নেই। একটা বাড়ি ইট দ্বারা তৈরি হয় না, একটা বাড়ি ইট দ্বারা তৈরি হয় না, বাসস্থান গৃহিণী দেয়া হয়, বাসস্থান গৃহিণী দ্বারা হয়। তো সেভাবে সে ভাবছে আমি গৃহস্থ হব। এইভাবে সে ভাবতে গিয়ে তিনি ভাবলেন যে আমি গৃহস্থ হব। তো 24 বছর ছিল গৃহস্থ। তো 24 বছর ছিল গৃহস্থ। তারপরে সন্ন্যাস নিয়েছে, তারপর সন্ন্যাস নিয়েছেন, আর 24 বছর সন্ন্যাসী হলো। এবং আর 24 বছর সন্ন্যাসী হলো। তো যখন রাম লীলা করলেন, তো যখন রাম লীলা করলেন এবং উনি সীতা দেবীকে বনবাস করতে আদেশ দিয়েছেন, এবং যখন উনি সীতা দেবীকে বনবাসে যেতে আদেশ দিয়েছেন, তো এই গলীলা তিনি নিজেকে বনবাস করতে আদেশ দেন, এবং এই গৌর লীলায় তিনি নিজেকে বনবাস করতে আদেশ দিয়েছেন। এইভাবে সীতা দেবীর সাথে কি বলে সমানভাবে ব্যবহার হলো। এইভাবে সীতা দেবীর সাথে তার সমানভাবে ব্যবহার হলো। সীতা দেবী হলেন
Vishnupriya সীতা দেবী হলেন বিষ্ণুপ্রিয়া এবং গৌরচন্দ্র হচ্ছেন রামচন্দ্র। এবং রামচন্দ্র হচ্ছেন গৌরচন্দ্র। এইভাবে কৃষ্ণ সবসময় তার ভক্তের সাথে ঠিক রাখেন। এইভাবে কৃষ্ণ সবসময় তার ভক্তের সাথে ঠিক রাখেন। রাম লীলার মধ্যে উনি বলিকে শিখে মতন মেরেছে, তীর দিয়ে। ও রামলীলার মধ্যে উনি বালিকে তীর দিয়ে মেরেছেন। এবং বলি শিখে হয় খ্রিস্টানের মধ্যে তার মধ্যে তীর দিয়েছে। এইভাবে কৃষ্ণলীলায় আমরা দেখি যে তার পায়ের মধ্যে তিনি তীর বিদ্ধ হয়েছেন। এইভাবে সবসময় সমানভাবে রাখেন। যাই হোক, ভক্তগণ খুশি নাই, প্রভুপাদ বললেন সন্ন্যাসী তপস্যা করে নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য। শিল প্রভুপাদ বললেন যে সন্ন্যাসী তপস্যা করে নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য। কিন্তু চৈতন্য মহাপ্রভু তা তো এমনি উনি ভগবান, ওনার তপস্যা করার কোনো কারণ নাই। কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি হলেন সাক্ষাৎ ভগবান, ওনার তপস্যা করার কোনো কারণ নেই। নবদ্বীপের চৈতন্য মহাপ্রভু কিভাবে সমস্ত ভক্ত দ্বারা বস্তিত এবং তিনি প্রসাদ সব কিছু খেতে পারতেন। ভক্ত দেখতে চান যে কিভাবে তিনি নবদ্বীপে, শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নবদ্বীপে সমস্ত ভক্তবৃন্দ দ্বারা পরিবেষ্টিত এবং তিনি বিভিন্ন রকমের প্রসাদ ইত্যাদি তিনি উপভোগ করছেন। ভক্ত খুশি নয় চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস বেশ। ভক্ত খুশি নয় চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস বেশ। এভাবে প্রভু বলছেন কিভাবে খ্রিস্টান Jesus Christ ক্রস ক্রিস্টোফার মধ্যে দেখে এটা কি সত্তায় ভক্তগণ। The Christians, Prabhupada said they like to see Jesus Christ crucified. The Christians, they like to see, Srila Prabhupada said, that the Christians, they like to see Jesus Christ being crucified. কিন্তু ভক্তগণ চায় না এরকম দর্শন করতে। আপনার কি আপনার বাবা কষ্ট এরকম খেয়েছে দেখতে চান নাকি? কিন্তু ভক্তরা তারা এরকম দেখতে চায় না যে যীশু খ্রিস্ট এরকম ক্রুশবিদ্ধ হবে। তো আপনার যদি বাবা যদি কষ্ট পায় তাহলে আপনি কি দেখতে চান যে আপনার বাবা কিভাবে কষ্ট পাচ্ছে? কিভাবে স্নেহ, কিভাবে ভালোবাসা দিচ্ছে বাচ্চাকে, এরকম দৃষ্টি দেখতে চান। কিভাবে ভালোবাসা দিতে পারছে, কিভাবে সহায়তা করতে পারছে, এটা দেখতে চান। গোপাল ভট্ট গোস্বামী উনি দেখতে চেয়েছেন চৈতন্যদেব নবদ্বীপে শত শত হাজার ভক্ত কীর্তনে রত, এটা দেখতে চেয়েছেন। গোপাল ভট্ট গোস্বামী তিনি দেখতে চেয়েছেন নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তনে রত রয়েছেন এবং তার সাথে শত শত হাজার হাজার ভক্ত। এইভাবে মানুষের জন্ম কিসের জন্য হয়, ভবিষ্যতে আমরা কিভাবে বৃন্দাবন ফিরে যেতে পারবো, এই জন্য হয়। তো কি জন্য এইভাবে কিসের জন্য মনুষ্য জন্ম হয়? মনুষ্য জন্ম হয়
কিভাবে যাতে আমরা এই জীবনটাকে সার্থক করে গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারি। এখন প্রভুপাদ নিয়ে আসলেন এক সোনার যুগ 10,000 বছর থাকবে। এখন প্রভুপাদ এসেছেন, এক সোনার যুগ 10,000 বছর থাকবে। আমরা সবাইকে যাতে এই মানুষের জন্ম ঠিক ব্যবহার করে এই প্রচেষ্টা নিয়ে আমরা থাকা উচিত। আমাদের সবার এই মনুষ্য জন্ম সঠিকভাবে প্রচেষ্টা সঠিকভাবে যাতে এই মানুষের জন্ম সঠিকভাবে সফল হবে, যাতে এই মনুষ্য জন্ম সঠিকভাবে সফল হবে সেই প্রচেষ্টা আমাদের করা উচিত। আমরা চাই কৃষ্ণ সেবা করতে, আমরা চাই কৃষ্ণ সেবা করতে। কৃষ্ণ কত চমৎকার, কৃষ্ণ কত চমৎকার, তার সেবা করা, তার সঙ্গ পাওয়া, তার সেবা করা, তার সঙ্গ পাওয়া, এটা আমরা মানুষ হয়ে এটা আমরা মনুষ্য হয়ে পাওয়া উচিত। পাওয়া উচিত। সব ক্ষেত্রে কি বলে বাংলা বাইশ, সব ক্ষেত্রে রিপু কৃষ্ণ সেবা লাগানো যায়, কিন্তু মাৎসর্য বা ঘৃণা এটা লাগানো যায় না। সবকিছুই কৃষ্ণর সেবায় লাগানো যায়, কিন্তু মাৎসর্য বা ঘৃণা এটা কৃষ্ণ সেবায় লাগানো যায় না। স্পেশালি এনভি, বিশেষভাবে মাৎসর্য বা হিংসা। মাৎসর্য। চৈতন্য মহাপ্রভু এসেছেন আমরা দয়া করার জন্য, চৈতন্য মহাপ্রভু এসেছেন আপনাদের দয়া করবার জন্য। মাৎসর্য যাতে না হয় তোমার চৈতন্য এটা প্রচেষ্টা করা উচিত। মাৎসর্য যাতে না হয় তোমরা সেই জন্য এটা প্রচেষ্টা করা উচিত। নিতাই উদ্ধার করলেন জগাই মালায়, নিতাই উদ্ধার করলেন জগাই মাধাই। কাম ক্রোধ লোভ মদ সব কিছু হলো, কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদি সবকিছু হলো, কিন্তু স্বার্থ নয়, কিন্তু মাৎসর্য নয়। সেই জন্য তাদের উদ্ধার করতে সাহায্য হলো। সেই জন্য তাদের উদ্ধার করতে সহজ ছিল। জয় নিতাই। জয় নিতাই। একটা ঘাট হলো যে যতক্ষণ চৈতন্য মহাপ্রভু তার সংকীর্তন আন্দোলন শুরু না করত, একটা কাজ হলো যে যতক্ষণ চৈতন্য মহাপ্রভু তার সংকীর্তন আন্দোলন শুরু না করত, নিত্যানন্দ অনুভক্ত এভাবে প্রচার শুরু হয় না। নিত্যানন্দ বা অন্যান্য ভক্ত এইভাবে প্রচার শুরু হয়নি। কিন্তু একবার চৈতন্যদেব থেকে আদেশ পেয়ে তার বিপুলভাবে যোগদান দিয়েছে প্রচার। কিন্তু একবার চৈতন্য মহাপ্রভুর আদেশ পেয়ে তারা বিপুলভাবে এই প্রচারে যোগদান করেছেন। এখন চৈতন্যদেব সবাইকে আদেশ দিয়েছেন, এখন চৈতন্যদেব সবাইকে আদেশ দিয়েছেন, পূর্বাচার্যগণ আদেশ দিয়েছেন, পূর্বাচার্যগণ আদেশ দিয়েছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, প্রাণ আছে যার সে হেতু প্রচার। প্রাণ আছে যার সেহেতু প্রচার। আশা করে সবাই মায়াপুর থেকে বাস করেন, ওখান থেকে হরিনাম প্রচার করবেন। আমরা আশা করছি সবাই এই মায়াপুর থেকে ফিরে গিয়ে যেখানে বাস করেন সবাই সেখান থেকে হরিনাম প্রচার করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে